25 মিনিটে 25টা এমসিকিউ, কিন্তু 1 মিনিটে একটা ম্যাথ সলভ করতে পারছো না। তোমার জন্য আমাদের এই এমসিকিউ শর্ট সিরিজ। তোমাদের এই এমসিকিউ শর্ট সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। এবং প্রত্যেকবার বোর্ডে আসা এবং স্কুলগুলোতে আসা যে এমসিকিউগুলো আছে সেগুলোকে কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করা যায় সেগুলো আমরা এই সিরিজে দেখব। এই সিরিজের প্রথম ভিডিওতে চলো আমরা দেখে নিই আজকে খুবই একটা কমন ম্যাথ, যে 59 ms ইনভার্স 1 বেগে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তার উড্ডয়নকাল কত বা উত্থানকাল কত, বা অনেক সময় এখানে আসে হচ্ছে আমাদের উত্থানকাল এবং পতনকাল কত, এটাও আসতে পারে। তো এটার জন্য জাস্ট আমরা দুইটা শর্টকাট সূত্র ইউজ করবো, সেটা হচ্ছে h = u স্কয়ার ডিভাইডেড বাই 2g আর t = 2u/g। দেখো এখানে আমরা জানি u মানে কি, u মানে হচ্ছে আদি বেগ। আচ্ছা ভাই, কোশ্চেনে আদি বেগ কত দেয়া আছে, এত বেগে নিক্ষিপ্ত করা হয়েছে, তার মানে কি এই একটা বস্তু, একে উপরের দিকে u = 49 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করা হয়েছে। তার মানে এর আদিবেগ কত, 49 ms ইনভার্স 1। তুমি বসাও সর্বোচ্চ উচ্চতা h = u স্কয়ার ডিভাইডেড বাই 2g, মানে কি u স্কয়ার মানে হচ্ছে 49 স্কয়ার ডিভাইডেড বাই 2g, g এর মান আমরা সবাই জানি 9.8। দেন বসিয়ে জাস্ট তুমি ক্যালকুলেটরে এটাকে হিসাব করে নাও। 49 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 কত হয়, 122.5। 122.5 কি, অবশ্যই মিটার। দেখো এইটাই অনেক সময় তোমাকে যদি সেন্টিমিটার দেয়া থাকে, কোশ্চেনে ভালো করে খেয়াল করতে হবে যে কিসে দেয়া আছে। অনেক টিচারে আছে যারা হয়তো বা তোমাকে ট্রিক্স করে এই ইউনিটটার পাশে সেন্টিমিটার লিখে দিতে পারে, আবার এটার পাশে মিটার লিখে দিতে পারে, তাই এককের দিকে অবশ্যই খেয়াল রাখবা। এবং সেকেন্ড পার্ট, উড্ডয়নকাল কত হবে। উড্ডয়নকাল একটা জিনিস ভালো করে বুঝতে হবে, উড্ডয়নকাল জিনিসটা কি। উড্ডয়নকাল কিন্তু উত্থানকাল প্লাস হচ্ছে পতনকাল, মানে যেই সময় উঠতেছে, ঠিক আছে, টি রাইজিং আর হচ্ছে টি ফলোইং, ঠিক আছে। তার মানে উত্থানকাল আর পতনকালের দুটো যোগফল কিন্তু উড্ডয়নকাল। আর উড্ডয়নকালের সূত্র হচ্ছে t = 2u ডিভাইডেড বাই g। জাস্ট এটার মধ্যে বসায় দাও 2 × 49 ডিভাইডেড বাই 9.8। দেখো কত হয়, 2 × 49 ডিভাইডেড বাই 9.8, যেটা তোমার হইলো হচ্ছে 10 সেকেন্ড। তাহলে ভাই উড্ডয়নকাল কত, 10 সেকেন্ড। মানে কি এই বস্তুটা উপর থেকে উঠে নিচে পড়তে তার 10 সেকেন্ড সময় লাগবে। এখন দেখো বলছে উত্থানকাল কত আর পতনকাল কত। উত্থানকাল কি হবে, উঠতে দেখো, উঠতে যে সময় লাগবে পড়তেও সেই সময়ই লাগবে। তার মানে একটা সূত্র এখানে হচ্ছে TR = হচ্ছে TF, বা T = হচ্ছে TR প্লাস TF। এই ধরনের সম্পর্কগুলো থেকে এমসিকিউ আসতে পারে। তাহলে বলো এইটার কি অর্ধেকই আসলে উড্ডয়নকাল না, সরি উত্থানকাল, আর অর্ধেক হচ্ছে পতনকাল। তার মানে উত্থানকাল হবে 5 সেকেন্ড, পতনকাল হবে 5 সেকেন্ড। এই শর্ট ট্রিক্সটা জানলে তোমার এই অঙ্ক করতে, এখান থেকে দুইটা অঙ্ক যদি আসে তোমার করতে লাগবে মাত্র 15 সেকেন্ড, 15 সেকেন্ড 30 সেকেন্ড। তোমার সময় বেঁচে রইলো আরো প্রায় 30 সেকেন্ড, যেটা দিয়ে তুমি বাকি ম্যাথগুলো করতে পারবে। থ্যাংক ইউ।